নমস্কার, রিতিয়ান্স লাইফস্টাইল 26-এ আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কৃষিকার জন্য কি কি মেডিসিন ইউজ করি তা আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো কৃষিকার মেডিসিন বক্স। আমি সবসময় সমস্ত মেডিসিন একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করি যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এটা হলো কৃষিকার একটা নেজাল ড্রপ, অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব করা। এই নেজাল ড্রপটা জেনারেলি বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে, না বন্ধ হয়ে গেলে ইউজ করা হয়। এটি হলো কৃষিকার প্যারাসিটামল। জ্বর এলে এটা ইউজ করি, অবশ্যই 100-র উপরে জ্বর এলে তবেই এটি দেবেন। এটি হলো কৃষিকার আরেকটি প্যারাসিটামল। অবশ্যই প্রত্যেকটি ওষুধ এখানে ডক্টরের প্রেসক্রাইব করা। এটি হলো থার্মোমিটার। সকলের অবশ্যই এটি কিন্তু মেডিসিন বক্সে রাখা উচিত। হঠাৎ করে যাতে বাচ্চার জ্বর টর এলে আপনি চেক করে নিতে পারেন যে ওর কত জ্বর আছে, এবং সেই মতো আপনি বাড়িতেই প্যারাসিটামলটা দিতে পারেন। এটি হলো একটি আর্নিকা জেল। এটি সম্পূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ। এটা ছোটতে অতটা ইউজ হয় না যতটা বড়তে হয়। এটা কোথাও আঘাত বা ব্যথা লাগলে ইউজ করা হয় সেখানে। এটি হলো সম্বর্ধক জেল। যখন শিশুদের ভ্যাকসিন দেওয়া হয় তখন এটা ইউজ করা হয়। যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় তার চারপাশে এই জেল লাগালে বাচ্চাদের ব্যথা কমে যায়। ভ্যাকসিন বাচ্চাদের কখনো 2, 3, আবার কখনো 4টেও দেওয়া হয়, তাই ওদের ব্যথাটা প্রচন্ড হয়। বেচারিরা কিছু বলতেও পারে না, তাই শুধু কেঁদে যায়। তার উপর আবার জ্বরও আসে। আমি দেখেছি এই জেলটি বাচ্চাদের ভ্যাকসিনের সময় যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। ত্রিশিকার স্কিনে কিছু প্যাচ টাইপের হয়েছিল, গোল গোল ড্রাই ছোট ছোট দানা ভর্তি। তখন ডক্টর ওকে এই ক্রিমটা সাজেস্ট করেছিল। এটা ভীষণই ভালো এবং তাড়াতাড়িও সেরে গিয়েছিল। একটা ডেটল আমি সবসময়ই রাখি ঋষিকার মেডিসিন বক্সে, কারণ এখন প্রায়ই ও পড়ে যায়, তাতে ও কেটে যায়, ছুঁড়ে যায়। তাই ডেটল দিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিই। এই যে তুলো দেখছেন, এই তুলোতে ডেটল লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিই। তুলোটা অনেকটাই শেষ হয়ে এসেছে, আবার একটা নতুন কিনতে হবে। আর দেখুন সাথে একটা গজও রেখেছি, তো সেটারও দরকার হতে পারে, তো সেই কারণেই এটা রেখেছি। এগুলো হলো ব্যান্ডেড, অনেকগুলো দেখুন ব্যান্ডেড রেখেছি। এগুলোও কিন্তু কাটা ছড়াতে আমি ইউজ করি ওর পড়ে টরে গেলে। অনেকটাই শেষ হয়ে এসেছে, আরো অনেক ছিল এখানে। এটি হলো মেরোব্রোমিন সলিউশন 2% ইউএসএনএ। জানি না আপনারা এটাকে কি বলেন, আমরা লাল ওষুধ বলে থাকি। কাটা ছেঁড়াতে ভীষণ কাজে দেয়। এটা নতুন, আর এটা দেখছেন পুরনো, প্রায় শেষ হয়ে এসছে অনেকটা। 2টো বোতলই আছে, তো নতুনটা এখনো খুলিনি আমি, পুরোনোটা এখনো চলছে। কিছুটা আর আছে, শেষ হয়ে এলে আমি পুরনো নতুনটা ইউজ করব। এটি হলো ওরাল আর্নিকা। যদি শরীরের ভেতরে কিছু আঘাত পায় তাহলে এটি খাওয়াতে হয়। এটি একটি হোমিওপ্যাথি ওষুধ। ডক্টর এখন ওকে এটি দিয়েছে। ওর আরো 3টে বোতল শেষ হয়েছে। ছোট সরু শিশিতে শুধু লিকুইড আর্নিকা ছিল, সেটি জলের সাথে মিশিয়ে দিতে হয়। ডাইরেক্টও খেতে পারে, জিভে ফোঁটা হিসেবে ফেলে দিলেই হবে। শিশুরা প্রচন্ড সেনসিটিভ, তাই অবশ্যই তাদের যখনই ওষুধ খাওয়াবেন ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধই খাওয়াবেন। আদারওয়াইজ কোনো দোকান থেকে র্যান্ডাম ওষুধ কিনে ওদের কখনোই খাওয়াবেন না। এটি হলো একটি ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসাবে শিশুদের জন্য ইউজ করা হয়। ডক্টর কৃষিকাকে এটি প্রেসক্রাইব করেছিল, অনেকটাই ও খেয়েছে, কিছুটা বাকি আছে। মাঝখানে ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই খাওয়ানো হয়নি, আবার খাওয়াবো। চলুন, এই ছিল কৃষিকার মেডিসিন বক্স, যা আপনাদের সাথে আমি সমস্তটা শেয়ার করলাম। সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।